একটি ফোন কলের অপেক্ষা। এদিকে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আসছেন আজ। অন্যদিকে আর্থিক লেনদেনের নিয়ে এনসিপি দুই গ্রুপের মারামারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্ত করে চলছে বিএনপি। ইতিমধ্যে 200 আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি 100 আসনের মধ্যে অর্ধশত আসক যুবদল আন্দোলনে শরিকদের ছাড় দেওয়া হবে। বাকি 50টি আসনে একাধিক প্রার্থী থাকায় যাচাই বাছাই চলছে। এসব আসনে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে প্রতিদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করে চলছেন। এদিকে মনোনয়ন প্রত্যাশীরা দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে চলেছে। অনেকে তারেক রহমানের সাক্ষাৎ লাভের জন্য লন্ডন যাচ্ছেন, তবে তিনি কাউকেই সাক্ষাৎ দিচ্ছেন না। তারেক রহমান নিজেই ফোন করে প্রার্থী মনোনয়নের সংকেত দিচ্ছেন। এ অবস্থায় যারা এখনো সবুজ সংকেত পাননি তারা তারেক রহমানের ফোনের অপেক্ষায় রয়েছেন। 200 আসনের প্রার্থী চূড়ান্ত। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মাঠে সক্রিয় হচ্ছে বিএনপি। ইতিমধ্যে 2 শতাধিক আসনে এক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই সম্ভবত প্রার্থীদের ফোন করে নির্বাচন প্রস্তুতির নির্দেশ দিচ্ছেন। দলটির গুলশান কার্যালয়ে কয়েক সপ্তাহ ধরে চলছে সম্ভবত প্রার্থী নিয়ে ধারাবাহিক বৈঠক। সেসব বৈঠকে চুয়াডাঙ্গা এবং নিয়েছেন তারেক রহমান। জেলাভিত্তিক এই বৈঠকগুলোর ফলাফল অনুযায়ী এখন কয়েকটি আসনে একজন করে প্রার্থী যাচাই করা হচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে এই দলীয় মনোনয়নের মূল্যায়নের পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লাগাত 300 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে জোটগত সমঝোতার কারণে সম্ভবত 50টি আসনে পরিবর্তন আনা হতে পারে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারের নতুন যাত্রা যোগ করছে বিএনপি। দলটি এবার মাঠের পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও সমানভাবে সক্রিয় হতে চায়। এ লক্ষ্যে গঠন করা হচ্ছে নতুন একটি অনলাইন ও তৃণমূলক ভিত্তি প্ল্যাটফর্ম, বাংলাদেশ গ্লাসরুটিংস নেটওয়ার্ক (BGN). আজ রবিবার নির্বাচন কমিশনের চিঠি দেবে বিএনপি। জোটবদ্ধ হলেও নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধনী এবং অংশের পরিবর্তন চেয়ে ইসিতে এই চিঠি পাঠাবেন দলটি। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য একজন গত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। আরপিও 21 ধারায় কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীককে নির্বাচন করার সিদ্ধান্ত স্বাধীন ছিল। বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের জেসি নবম বৈঠকে যোগ দিতে আজ ঢাকা আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগামীকাল তিনি জেসি বৈঠকে অংশ নেবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা যায়। কাল ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম জেসি বৈঠক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকিং সহ অন্যান্য সংশ্লিষ্ট খাত নিয়ে আলোচনা হবে। এ সময় দুই দেশের মধ্যে একটি সমঝোতা সই হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছেন, জেসিকের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক 3 দিনের সফরে আসেন ঢাকায়। জেএসি বৈঠকের পাশাপাশি আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেনের সঙ্গে দেখা করতে পারেন। উল্লেখ্য, বাংলাদেশ সঙ্গে বিভিন্ন দেশ ও জোটের জেইসি অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ). মূলত সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা জেএসির আলোচনার বিষয় হয়। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সবচেয়ে জেএসি বৈঠক হয়েছিল 2005 সালে 12 সেপ্টেম্বর। এরপর দীর্ঘ 19 বছর কোনো বৈঠক হয়নি। কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ সফরে যাচ্ছেন বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বদিরউদ্দিন। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জামাল কামাল খানের মন্ত্রণালয়ে 28 অক্টোবর দ্বীপক্ষীয় বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনার জন্য তিনি ইসলামাবাদ রওনা হবেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি ঢাকা মহানগরের দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা থেকে ওই দুই মহানগর শাখায় সমবায় সভা চলাকালে এ ঘটনা ঘটে। কনভেনশন সেন্টারের দোতলায় এই সংঘর্ষের ঘটনা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় ইউসুফ নামের বংশাল এলাকার কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনার সময় দুই গ্রুপের বাইরে ঘটনাস্থল থাকা নেতাকর্মী জানান,
জানান, শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৩য় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমবায় সভা চলছিল। এ সময় সেন্টারের ২য় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশার থানার নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষের রূপ নেয়। এনসিপির একটি সূত্রে বলেছেন, গত ৩ মাস আগে বংশাদের কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম মহাসচিব লাইফ মোস্তাফিজ বলেছেন, সমবায় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের উত্তেজনার ঘটনা ঘটে। পরে সিনিয়রদের হস্তক্ষেপ সমাধান হয়ে গিয়েছে। তিনি বলেন, আরও মারামারি যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা দুজনের কর্মী পুরনো ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে, দলীয় কোনো কারণে নয়।